সাইকেলে করে এসে দুজন দুর্বৃত্ত বিএনপি নেতাকে গুলি করেছে এবং সেটি রাজধানীর খুব কাছেই কেরানীগঞ্জের ঘটনা। সন্ধ্যা ৯:১৯টার দিকের সেই ঘটনায় ইতিমধ্যে রাজধানীর ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে এবং সেই গুলিবিদ্ধের ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন বিএনপি নেতা হাসান মোল্লা এবং তার বুকের এক পাশ থেকে সেই বুলেটটি প্রবেশ করে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে। এবং সন্ধ্যা ৯:১৯টার দিকে যে ঘটনাটি ঘটেছে রাজধানীর খুব কাছেই অর্থাৎ কেরানীগঞ্জের জগন্নাথপুর এলাকার হজরতপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের যে বিএনপির কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে এই ঘটনা এবং হাসান মোল্লা নামে যে বিএনপি নেতা রয়েছে তিনি সেই হজরতপুর ইউনিয়নেরই বিএনপির সাধারণ সম্পাদক বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। আজ সন্ধ্যা ৯:১৯টার দিকের এমন ঘটনাটি এবং যেই ঘটনাটির কিছুক্ষণ আগে আমরা ব্যাখ্যা শুনছিলাম বা কিভাবে সেই ঘটনাটি হয়েছে সেটির বর্ণনা শুনছিলাম প্রত্যক্ষদর্শীদের কাছে এবং তারা বলছিলেন যে দুটি মোটরসাইকেলে করে দুজন দুর্বৃত্ত এসেছেন এবং তারা তাদের পরিচয় এখনো পর্যন্ত শনাক্ত করা যায়নি বা কেউই আসলে তাদেরকে চিনতে পারেননি। তবে তারা খুব দ্রুত সময়ের মধ্যে হঠাৎ করেই মোটরসাইকেলে করে এসে সেখানে পৌঁছান এবং সেই মোটরসাইকেল থেকে নেমে গুলি ছোড়েন এবং যেই গুলিতে কিন্তু তার বুকের এক পাশ থেকে গুলিবিদ্ধ হয়ে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে। ঠিক তাৎক্ষণিকভাবে হাসান মোল্লা নামে যে বিএনপি নেতা তিনি দ্রুত সময়ের মধ্যে সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন এবং গুলিবিদ্ধ হওয়ার পরেও তিনি সড়ক থেকে একটি গলির ভিতরে ছুটে যান এবং তাকে গুলিবিদ্ধ করা হয়েছে সেটি চিৎকার করে বলতে থাকেন এবং আশপাশের মানুষের কাছে সাহায্য প্রার্থনা করেন। ঠিক সেই সময়ে যারা দুর্বৃত্তরা রয়েছেন পিস্তল হাতে তারা আরও দুটি ফাঁকা ওয়াজ করেন, অর্থাৎ গুলি না ছুড়েই তারা শব্দ করেন এবং তার পরপর সেই জায়গা থেকে তারা গুলি ছুড়ে আবার সেখান থেকে দ্রুত সময়ের মধ্যে মোটরসাইকেলে করে সেখান থেকে স্থান ত্যাগ করেছেন। এ ঘটনায় ইতিমধ্যেই কিন্তু বিএনপির যারা নেতারা রয়েছেন শীর্ষ পর্যায়ের নেতৃত্ব থেকে শুরু করে বিশেষ করে ঢাকা ২ আসনের যিনি এমপি প্রার্থী রয়েছেন বিএনপির মনোনীত আমানুল্লাহ আমান, তিনি রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন এবং সেখানে এসে তার শারীরিক যে গুরুতর অবস্থায় তিনি রয়েছেন বা আহত অবস্থায় রয়েছেন সেটি দেখে গিয়েছেন। এখানে তার পরিবারের বা স্বজনরা অনেকেই রয়েছেন। এই যে বিএনপি নেতা হাসান মোল্লা যিনি হয়তো খুব ওইভাবে উপজেলা পর্যায়ের নেতা নন, তবে আমরা এখন পর্যন্ত তার এই ঘটনার পরপর যে ধরনের তথ্য পেয়েছি যে তিনি রাজনীতির সাথে সম্পৃক্ত ছাড়াও তিনি জমি জামার অর্থাৎ ল্যান্ডের যে বিজনেস রয়েছে সেই ব্যবসার সাথেও তিনি স্থানীয়ভাবে জড়িত রয়েছেন, সেটি প্রত্যক্ষদর্শীরা বা তার সেখানে আশপাশের যারা রয়েছেন তারা বলছিলেন। তবে আমাদের কাছে সবশেষ যে তথ্য তাকে গুলিবিদ্ধ অবস্থায় এখানে নিয়ে আসার পরে যেহেতু গুলিটি তার বুকের এক পাশ গুলিবিদ্ধ হয়ে অন্য পাশ দিয়ে সেই বুলেটটি বেরিয়ে গেছে, সেক্ষেত্রে তিনি অনেকটাই গুরুতর আহত হয়েছেন। তার যে চিকিৎসা কার্যক্রম সেটি চলছে, তবে এখনো পর্যন্ত জানা যায়নি যে তার শারীরিক অবস্থা এখন কোন অবস্থায় রয়েছে বা কতটুকু ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছে সেটিও কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। তবে সেটি রাত ৯:১৯টার দিকে কেরানীগঞ্জের জগন্নাথপুর এলাকার হজরতপুর ইউনিয়নের যে বিএনপির কার্যালয় রয়েছে ৯ নং ওয়ার্ডের, সেই ওয়ার্ডের বিএনপি কার্যালয়ের সামনে এই ঘটনাটি ঘটেছে এবং হাসান মোল্লার যে পরিচয় আমরা এখন পর্যন্ত পেয়েছি তিনি কেরানীগঞ্জের সেই হজরতপুর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক বলে আমরা নিশ্চিত হতে পেরেছি। তবে আমানুল্লাহ আমান বা সেই ঢাকা ২ আসনের যে আসনটিতে নির্বাচন করছেন বিএনপির পক্ষ থেকে আমানুল্লাহ আমান, তিনি এসেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং আহত হাসান মোল্লাকে দেখেছেন, তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন এবং তিনি যেমনটা বলেছেন যে এটি সামনে নির্বাচনকে কেন্দ্র করে এমন কর্মকাণ্ড ঘটাতে পারে সন্ত্রাসীরা। তবে সেটি কারা ঘটিয়েছে, কেন ঘটিয়েছে, কি উদ্দেশ্য ছিল তাদের, সেটি কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সেই ঘটনার সবশেষ তথ্য।